আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা এইচএসসি 2025 শিক্ষার্থীর জন্য ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো সাজেশনটি দেখা যাক। দেখো, আমরা এই সাজেশনে অধ্যায়ভিত্তিক যে সকল পাঠ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য, যেই সকল পাঠ থেকে সৃজনশীলের গ এবং গহ নাম্বার প্রশ্ন লিখতে হয়, সেই সকল পাঠ খুব স্বল্প আকারে দিয়েছি। এই সকল পাঠ পড়লে তোমরা সৃজনশীলের উদ্দীপকের থেকে গ গহ অ্যান্সার দিতে পারবে। তাহলে চলো দেখি। অধ্যায় 1, ব্যবস্থাপনা ধারণা। এখান থেকে তোমরা যে সকল পাঠ পড়বে সেটা হচ্ছে ব্যবস্থাপনার স্তর এবং ব্যবস্থাপনার চক্র। মাত্র দুটি পাঠ দিয়েছি। এই দুটি পাঠ থেকে তোমাদের সৃজনশীলের উদ্দীপক থাকবে এবং গ গহ লিখতে পারবে। অধ্যায় 2, ব্যবস্থাপনার নীতি। এখান থেকে ব্যবস্থাপনার নীতি দিয়েছি, আদর্শ ব্যবস্থাপকের নীতি দিয়েছি। ব্যবস্থাপনার নীতি এটা খুব ইম্পর্টেন্ট। এই মাত্র দুটি পাঠ দিয়েছি অধ্যায় থেকে। অধ্যায় 3, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। এখান থেকেও 3টি পাঠ দিয়েছি। স্থায়ী পরিকল্পনা, এটা খুব ইম্পর্টেন্ট। কৌশলগত পরিকল্পনা, একার্থক পরিকল্পনা, এটা ইম্পর্টেন্ট। অধ্যায় 4, এখান থেকে দিয়েছি সংগঠিতকরণ। এখান থেকে দিয়েছি একটি মাত্র পাঠ, সংগঠনের প্রকারভেদ। তারপরে অধ্যায় 5, কর্মী সংস্থান। এখান থেকে আমরা দিয়েছি কর্মী সংস্থানের পদ্ধতি ও উৎস, পদোন্নতির ভিত্তি। মাত্র দুটি পাঠ দিয়েছি। অধ্যায় 6 থেকে দিয়েছি মাত্র একটি পাঠ, নেতৃত্বদান, বিভিন্ন প্রকার নেতৃত্ব, এটা পড়লেই হবে। অধ্যায় 10, নিয়ন্ত্রণ থেকে দিয়েছি শুধু নিয়ন্ত্রণের ধাপ, এই একটি পাঠই দিয়েছি। তো এখন আমরা দেখব কোন অধ্যায় থেকে কয়টি সৃজনশীল আসবে। দেখো, অধ্যায় 1, ব্যবস্থাপনার ধারণা। এখান থেকে একটি সৃজনশীল আসবে। অধ্যায় 2 থেকে 2টি সৃজনশীল আসবে। অধ্যায় 3 থেকে একটি সৃজনশীল আসবে। অধ্যায় 4 থেকে একটি সৃজনশীল আসবে। অধ্যায় 5 থেকে 2টি সৃজনশীল আসবে। তারপরে অধ্যায় 6 থেকে আসবে একটি অথবা 2টি। একটি আসার সম্ভাবনা বেশি, 2টিও আসতে পারে। তারপর অধ্যায় 10, এখান থেকে আসবে একটি সৃজনশীল। তাহলে তোমরা এখানে দেখো কয়টি সৃজনশীল কম পাচ্ছি আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি সৃজনশীল হলো। টোটাল আসবে 11টি সৃজনশীল। তারপর 2টি সৃজনশীল যে কোনো অধ্যায় থেকে আসতে পারে। তো তোমরা যেহেতু 7টি সৃজনশীল দিবে, সবগুলি অধ্যায় না পড়লে হবে। তোমরা এইভাবে সৃজনশীল তোমরা 7টি অ্যান্সার দিবে। এখান থেকে তোমরা বাছাই করে তোমাদের মন মতো অধ্যায় বাছাই করে তোমরা পড়তে পারবে। যে কোনো একটি বা 2টি অধ্যায় বাদ দিয়ে দিবে, যেখান থেকে একটি করে সৃজনশীল আসবে। যেমন অধ্যায় 4 আছে, তারপর অধ্যায় 10 আছে, 2টি অধ্যায় বাদ দিয়ে দিবে, যেগুলি একটি সৃজনশীল আসবে। ওখান থেকে যেটা তোমার কঠিন লাগে 2টি অধ্যায় বাদ দিয়ে দিবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয়ের সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।